গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, আজকের মর্নিংটা ডিম টোস্ট থেকে শুরু হলো। তো ডিম টোস্টটা একটা কোয়ার্টার পাউরুটি এনে চারটে ভাগ করে ওটাকে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে আমি দুষ্টুকে দিলাম সকালবেলায় ব্রেকফাস্ট হিসাবে। ওটা খেয়ে ও যাবে হচ্ছে পড়তে। তো ওটা খেয়ে পড়তেই যাবে, আর আমি তারপর রান্না করব ডাল আর আলু ভাজা। আর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ও নিয়ে যাবে, আর সঙ্গে একটা ডিমের সেদ্ধ, ডিম সেদ্ধ। তো তারপর আবার নেক্সট রান্নাগুলো বাকি থাকবে, ওগুলো করব। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আচ্ছা। বল মাছ। কি? এই যে চলে যাও, বসো তাড়াতাড়ি। আর 9টা বাজে, 8টা থেকে পড়তে যেতে বলেছিল। যাও চলে যাও, বস যা বস। কি বলো তো? এটা ডিম টোস্ট। খেয়ে দেখো কেমন হয়েছে না। দিদি। আর এদিকে দেখো, আমি ভাতটা উবুর দিয়ে দিলাম। আর ভাত হয়ে গেছিলো, তো ভাতটা উবুর দিয়ে এবার সবজিটা কেটে নেব। সবজিটা কেটে এরপর মানে সবজি বলতে আমি আলু ভাজার আলুটা কাটা বাকি ছিল, তো আলু ভাজাটা কেটে ডালটা সোমবার দিয়ে তো সকালবেলা টিফিনটা ওকে দিয়ে দেবো। আর এদিকে দেখো, বাইরে কি প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তো এতটাই রোদ্দুর যে মানে পিঠ পুড়ে যায় এরকম রোদ্দুর। আসলে ভাদ্র মাসে এরকম অর্ধেক খরা অর্ধেক ঝরা হয় বলে। তো সেটাই মানে এত পরিমাণে রোদ্দুর। দেখো আমার ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে, দূর থেকে হলেও সুন্দর লাগছে দেখতে। আর এই প্রচণ্ড রোদ্দুরে ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি মাঝে মাঝে কী করি, গাছগুলোকে নিচে নামিয়ে ছাওয়া জায়গায় রেখে দিই। তাতে কি হবে যে ফুলটা অনেকক্ষণ টাটকা থাকে, দেখতেও ভালো লাগে। আমি তো সারাদিন ওই ফুল গাছের দিকেই তাকিয়ে বসে থাকি এরকম একটা। আর দেখো আমি এদিকে সবজিগুলোকে কেটে নিয়ে, খুব সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, তো তাড়াতাড়ি করে আমি করে নিচ্ছি। আর এদিকে আমার আঙুলটায় একটা নোকের নিচের চামড়াটা উঠে গেছিলো, তো ওখানে খুব ব্যথা করছিল। তো কোনো কাজ আমি ওই করতে পারছিলাম না, ওই নখ দিয়ে কিছু ধরতে পারছিলাম না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল থেকে সারা মানে বাসি কাজকর্ম সব হয়ে গেছে। আর সকালবেলা থেকে রান্না করলাম ডাল আর আলু ভাজা।
আলুটা দিয়ে খেয়ে গেছে, আর টিফিনও দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ দিয়ে, আর দুষ্টুকে ডিম টোস্ট করে দিলাম। এখন রান্না হচ্ছে মাছের ঝাল। দেখি শোনো, গিফটটা দেখাও। দেখো দুষ্টু, এই বন্ধুরা দেখো, এই যে দুষ্টু যাবে আজকে, দাঁড়া আমি দেখাই। দুষ্টু আজকে হ্যাপি বার্থডেতে যাবে, অঞ্জলির হ্যাপি বার্থডে। তার জন্য একটা গিফট কেনা হয়েছে। তো দেখো, এই যে হচ্ছে পেন্সিল বক্স। খুলে দাও, আমি খুলে দেখাও। এই যে এইদিকে একটা আছে, এইদিকে খোলা রাখবে। হ্যাঁ, এদিকে খোলা রাখবে, এটাকে এরকম করে চাপ দিলে বন্ধ হয়ে যায়। আর এইদিকে একটা আছে, এই যে তার সাথে একটা পেন্সিল আছে, আর একটা রবার আছে, এই দুটো আলাদা আলাদা, যাই হোক পেন্সিল রাখার বক্স। আর ওইখানে দুটো খাতা, এই দেখো, এই যে এই একটা খাতা, বাংলা খাতা আছে, আর এটা আছে ইংলিশ খাতা। এটা হচ্ছে গিফট করা হলো। দেখি দেখি, তো আজকে গিফট নিয়ে দুষ্টু যাবে হচ্ছে এই যে অঞ্জলির হ্যাপি বার্থডেতে। তো প্লাস্টিক নিয়ে এসেছি, ওটাকে গিফট প্যাকিং করতে হবে। তো দুষ্টু স্নান করা হয়ে গেছে, তাই তো শুনো? হ্যাঁ, আর এখন ও কী করবে, ভাত খাবে, খেয়ে দিয়ে ঘুমাবে, ঘুমিয়ে ঘুম থেকে উঠে ও যাবে বার্থডে পার্টিতে। তো চলো বন্ধুরা, আমার এখনো স্নান হয়নি, আমি স্নান করে আসি, আর দুষ্টু এগুলো নিয়ে দেখতে থাকুক। ওর পছন্দ হয়েছে, ওকে পরে একটা এনে দেবো এরকম। এক্ষুনি আনা যাবে না, তোমার ওয়াটার বোতল আগে দরকার, ওটা এনে দেবো, তারপরে এটা এনে দেবো, ঠিক আছে? ওরম বলতে নেই, ঠিক আছে? ওটাকে কি, ওটাকে কি ঠান্ডা করে আর বাদাম। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 6টা 10, প্রায় সন্ধে হয়ে এসছে। তো ও এসছে কাজ থেকে অনেকক্ষণই হয়ে গেল প্রায়। আর দুষ্টু দেখো, দুষ্টু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো। এখন ও যাবে হচ্ছে বার্থডেতে। তো ওর বন্ধু মানে অঞ্জলির বার্থডে আছে। হ্যাঁ যাবে, তো ওর বাবা গিফট প্যাকিং করে দিচ্ছে দেখো। আর আমি এরপরে করব সন্ধে দেবো, দিয়ে তারপরে করব সেলাই। আর দুষ্টু তো বার্থডেতে চলে যাবে, আর ওর পাপা বেরোবে কোথায়, ও গাড়ির তেল ভরতে যাবে না, গাড়ির তেল ভরতে যাবে। আর আমি কি করব, আমি বসে বসে সেলাই আছে, আজকে একটু সেলাই করব। আজকে না, এখন এই পুজোর কয়দিন মানে সেলাই নিয়ে একটু বেশি ব্যস্ত থাকা হয়। তো আর কি বলবো। আর তোমাদের একটা কথা বলছি, কথাটা হচ্ছে কি, আমি এই কদিন ধরে ব্লগ দিইনি, কারণ আমার একদমই মন চাচ্ছিল না যে কোনো ব্লগ করি। কারণ আমি যার ব্লগটা দেখি হচ্ছে এপি ব্লগ। তো তার ব্লগটা দেখতে দেখতে তার একটা খবর পেলাম, যেটা মানে শুনে একটু মনটা আপসেট হয়ে গেছিলো। তাই জন্য আমি আর মানে ব্লগ করতে ইচ্ছাই করছিল না, এরকম আর কি। মানে একটা ছোট বাচ্চা, তো তার এরকম একটা রোগ ধরা পড়েছে, সেটা শুনলে স্বাভাবিক সবারই একটা মনটা খারাপ হয়ে যায়। তো রোগটার নাম হচ্ছে কী যেন রোগটার নাম, রক্তশূন্যতা। ওই যে ওটাকে কি বলে, থ্যালাসেমিয়া রোগ। তো মানে ও যতদিন বাঁচবে ততদিন ওকে রক্ত পাল্টাতে হবে, রক্ত মানে বদলাতে হবে, এই আর কি। তো রক্ত না বদলালে হবে না। এবারে এইটুকুনি একটা 5 বছরের একটা বাচ্চার যে এরকম একটা রোগ হবে, এটা শুনে স্বাভাবিক মানে সবারই খারাপ লাগে। তো কয়দিন এই জন্য মনটা একটু আপসেট ছিল। যাই হোক, ছোটো বাচ্চা তো তারাও ব্লগ দিচ্ছে, করছে, তো করতে তো হবেই, তাদের এটা মানে রুজি রোজগার, তাই জন্য তাদেরও করতে হবে। যাই হোক, আর আপসেট হয়েই বা কী করার আছে, যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। আর এটা তো আর মানে হট করে যে কেমন হয়ে গেছে সেরকম তো নয়, এটা বংশগত, নিশ্চয়ই বংশে কারোর আছে, তাই জন্য এরকম মানে রোগটা হয়েছে। যাই হোক, ভগবানের কাছে প্রে করি যাতে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে, যেন ভালোভাবে, মানে একটা ছোটো বাচ্চা তো একটা চলাফেরা করবে, হাসবে, খেলবে, এটাই ভালো লাগে। তো চলো সবাই দেখতে থাকো, আসছি আবার পরে।
দেখো ইটটা নিয়ে রেডি হয়ে গেছে যাবে বলে আর গরমে এই জামাটাই পরিয়ে দিলাম ওকে তো